নমস্কার বন্ধু, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এবং বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। এবং এই দুটো প্যাটার্নই হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, মানে ডাউন ট্রেন্ডের শেষে মানে বটমে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়, আর একদম টপ মানে একটা র্যালির শেষে টপেতে একটা বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়। বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলে আমরা বুঝতে পারবো যে প্রাইস এখান থেকে ওপর দিকে উঠতে পারে, আর বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হলে প্রাইস নিচের দিকে নামতে পারে। এটা আমরা দেখতে পাবো বা দেখতে পাই। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। ওকে, দেখুন বন্ধুরা, আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে ভিডিওটা যে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, আর তারপরে হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা কিরকম, যে প্রাইস একটা লোয়ার লো আর লোয়ার হাই ফরমেশন করতে করতে নিচের দিকে আসবে। লোয়ার লো লোয়ার হাই মানে লোয়ার লো আর লোয়ার হাই ফরমেশন করতে করতে যখন প্রাইস নিচের দিকে নামছে, সেই সময় ঠিক আছে একটা প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। ঠিক আছে, প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে, তার ওপেন হচ্ছে এখানে, তার ক্লোজ হচ্ছে এখানে, তার লো হচ্ছে এখানে, তার হচ্ছে হাই হচ্ছে এইটা, রাইট। তারপরে ক্যান্ডেলটা যদি এটা ডে টাইম ফ্রেমের মধ্যে হয়, তাহলে এটা আগের দিনের ক্যান্ডেল এবং তার পরের দিনের ক্যান্ডেলের ওপেন হবে তার নিচে, মানে গ্যাপ আপ ওপেন হবে, সরি গ্যাপ ডাউন ওপেন হবে, রাইট। এখানে ক্লোজ হয়েছিল প্রাইস আগের দিনে, এখানে ওপেন হচ্ছে, রাইট। ওপেন হওয়ার পরবর্তী ক্ষেত্রে ক্লোজ দিচ্ছে এখানে, এবং ওই দিনে হাই করেছে এখানে এবং লো করেছে এখানে। ব্যাপার হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা আগের দিনে যে রেড ক্যান্ডেলটাকে এই যে গ্রিন ক্যান্ডেলটা টোটালি কভার করে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে, এনগালফ করে নিয়েছে। তার হাই লো ওপেন ক্লোজ টোটাল বডি সমেত, মানে হাই লো ওপেন ক্লোজ সব সমেত আজকের দিনে মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা টোটালি এনগালফ করে নিয়েছে। এর মানেটা কি, সাইকোলজিটা কি? সাইকোলজি হচ্ছে যে একটা প্রাইস যখন উপর থেকে লোয়ার লো লোয়ার হাই করতে করতে নিচের দিকে নামছিল, এখানে কি ছিল, এখানে সেলিং প্রেসার ছিল। ঠিক আছে, সেলিং প্রেসার মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভলি অ্যাগ্রেসিভ ছিল এবং সেলার্সরা প্রাইসটাকে নিচের দিকে নামিয়েছে। প্রাইস নিচের দিকে নামার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা কি করেছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, রাইট। রেড ক্যান্ডেলটা করার পরবর্তী ক্ষেত্রে পরের দিনকে ওপেন হয়েছে কোথায়, গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে সারা দিনে ট্রেডিং যে দিন ছিল সেই সারা দিনে প্রাইস ক্লোজ দিয়েছে আগের দিনের এই যে রেড ক্যান্ডেল ছিল তার উপরে। মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে এই যে এখানে যে বেয়ার্সদের একটা দাবদাবা ছিল, বেয়ার্সরা যেখানে অ্যাক্টিভ ছিল, সেখান থেকে এখানে কাদের হাতে ব্যাটেলটা যাচ্ছে, বুলিশদের হাতে। মানে বুলস মানে বায়াসরা এখানে কন্ট্রোল করছে, রাইট। বায়াসরা তাদের হাতে কন্ট্রোলটা নিচ্ছে, এখান থেকে প্রাইস উপর দিকে উঠতে পারে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এটা হচ্ছে তার সাইকোলজি, যে একটা বায়াসরা সেখানে কম ছিল, সেলার্সরা সেখানে বেশি ছিল, সেলার্সরা প্রাইসকে নামাতে নামাতে নিচের দিকে নামিয়েছে। এখন এখানে বায়াসরা অ্যাক্টিভ হচ্ছে, বায়াসরা প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যেতে পারবে, তাদের সেই স্ট্রেংথটাকে তৈরি করছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, রাইট। এই যে গ্রিন ক্যান্ডেলটাতে তারা তাদের স্ট্রেংথটাকে বোঝাবার চেষ্টা করছে। মানে আগের দিনের যে এনগালফ, আগের দিনের যে লাল ক্যান্ডেলটা ছিল সেটাকে খেয়ে নিচ্ছে, যে ভাই আমরা এখানে শক্তিমান হচ্ছি, আমরা এর পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাব। কারা শক্তিশালী হচ্ছে, বায়াসরা শক্তিশালী হচ্ছে, রাইট। এই পরবর্তী ক্ষেত্রে আমরা প্রাইসকে উপরের দিকে একটা মুভমেন্ট দেখতে পাবো। ধরুন এখানে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, যখন এটা একটা বটমে তৈরি হবে, ঠিক আছে, যখন এই প্যাটার্নটা একটা বটমে তৈরি করবে, মানে একদম লোতে তৈরি করবে বা কোনো সাপোর্ট জোনে তৈরি করবে বা কোনো মুভিং অ্যাভারেজে সাপোর্ট নেবার সময় বা ট্রেন্ড লাইনে করবার সময়, এই সময়গুলোতে যদি এটা তৈরি করে, তখন আমরা সেখানে কি বেসিসে এন্ট্রি নিতে পারি,
আমরা এন্ট্রি নিতে পারি এই যে ক্যান্ডেলটা এনগালফ করে নিল, যে গ্রিন ক্যান্ডেলটা, তার উপরে আমরা হাই রাখতে পারি। এই হাইয়ের উপরে যদি আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে, আর এর নিচে আমরা স্টপ লস রাখতে পারি, মানে এখানটায়। এবং আপনার রিস্ক অনুযায়ী আপনি এটার মানে কোয়ান্টিটি কিনতে পারেন, সেই অনুযায়ী আপনি টার্গেট রাখতে পারেন 1:2 বা 1:3, অথবা এর উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ার যে রেজিস্ট্যান্স লেভেল, নিয়ার রেজিস্ট্যান্স লেভেলে আপনি এটাকে টার্গেট রাখতে পারেন, রাইট। ঠিক সেম ভাবে যদি আমরা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নকে মানে এক্সপ্লেন করবার চেষ্টা করি, প্রাইস নিচে থেকে উপর দিকে উঠছিল, একটা র্যালি করেছিল, কি করছে, হায়ার হাই আর হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস উপর দিকে উঠছে। ওঠার পরে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। তারপরের ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল, এবং সেই রেড ক্যান্ডেলটা আগের যে গ্রিন ক্যান্ডেলটাকে টোটালি খেয়ে নেবে, যেটা আমাদের এই বুলিশ ক্ষেত্রে আমরা দেখেছিলাম। ঠিক সেইভাবে এখানে রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটাকে একদম এনগালফ করে নেবে, খেয়ে নেবে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে প্রাইসে উপর দিকে উঠছিল, এখানে কারা বেশি অ্যাক্টিভ ছিল, বায়াসরা, রাইট। বায়াসরা অ্যাগ্রেসিভলি বাই করছিল, তাই জন্য প্রাইস উপরের দিকে উঠছিল। এখানে বায়াসরা একটা ছোট ক্যান্ডেল তৈরি করেছে, তারপরের ক্যান্ডেলটাই গ্যাপ আপ ওপেন হয়েছে, মানে এখানে ক্লোজ দিয়েছিল, আগের দিনের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছিল এখানে, ক্লোজ দিয়েছিল এখানে, পরের দিনের ক্যান্ডেলটা ওপেন হচ্ছে এখানে, মানে এখান থেকে এই যে গ্যাপটা, এই গ্যাপ আপ ওপেন হয়েছে। কিন্তু সারা দিনে প্রাইস ক্লোজ কোথা দিয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটার যে লো ছিল বা ওপেন করেছিল তার নিচে এখানে ক্লোজ দিয়েছে, মানে সারা দিনে প্রাইসে বেয়ারিশনেসটা বেশি ছিল। কারা বেশি অ্যাক্টিভ ছিল এখানে, এখানে কারা বেশি অ্যাক্টিভ ছিল, সেলার্সরা। এখানে সেলার্সরা অ্যাক্টিভনেস দেখিয়ে বোঝাবার চেষ্টা করছে যে আমরা এবার আমাদের নিজেদের হাতে ব্যাটলটা নিচ্ছি, আমরা এবার প্রাইসকে নিচের দিকে নিয়ে যাব, প্রাইস এইভাবে নিচের দিকে নামতে থাকবে, রাইট। আমরা যদি এখানে কোনো শর্ট ট্রেড নেবার চিন্তা ভাবনা করে, আমরা কিভাবে নিতে পারবো, যে ক্যান্ডেলটা, মানে এই ক্যান্ডেলটা এনগালফ করে নিল, রেড ক্যান্ডেলটা, বড় রেড ক্যান্ডেলটা, তার নিচে, মানে এটা লো, এই লো এর নিচে আমরা করব এন্ট্রি, আর এখানে আমরা করব স্টপ লস, রাইট। আর টার্গেট করব কত, টার্গেট হবে 1:2, আদারওয়াইজ নিচের যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেল পর্যন্ত, রাইট। আমরা শুধুমাত্র এই জিনিসটা দেখে ট্রেড নেব না, আমরা এর সঙ্গে আরো অনেক কিছু কনফার্মেশন করব, তার পরবর্তী ক্ষেত্রে যখন রিয়েল ট্রেড নেওয়া যাবে তখন কিন্তু আপনি নিতে পারেন। শুধুমাত্র এই এনগালফিং প্যাটার্নকে বেস করে আপনি যদি ট্রেড নিতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রফিটেবিলিটিটা কম হবে। কারণ আপনি যখন চার্টে দেখবেন, আপনি বিভিন্ন জায়গায় আপনি এরকম বুলিশ এনগালফিং দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় আপনি বেয়ারিশ এনগালফিং দেখতে পাবেন। শুধুমাত্র বুলিশ এনগালফিং আর বেয়ারিশ এনগালফিং দেখার মাত্রই বুলিশ এনগালফিং দেখা মাত্রই আমি সেটাকে লং পজিশন একটা বাই করব, আর বেয়ারিশ এনগালফিং দেখা মানে সেটাকে শর্ট পজিশন নেবো, কিন্তু এটা করা যাবে না, রাইট। তো চলুন আমরা দু একটা এক্সাম্পল দেখে নিই। দেখুন, ভারতী এয়ারটেলে প্রাইস নামছিল, নামার পরে আপনি যদি দেখেন একটা সাপোর্ট লেভেলে প্রাইস এসেছে, রাইট। আসার পরবর্তী ক্ষেত্রে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, মানে এই প্যাটার্নটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন। মানে দেখুন, একটা রেড ক্যান্ডেল হয়েছিল, যেটা আমি আগের স্লাইডে দেখালাম, যে রেড ক্যান্ডেল তৈরি করেছিল, সেই রেড ক্যান্ডেলটাকে একটা গ্রিন ক্যান্ডেল একদম টোটালি ঢেকে নিয়েছে, মানে এনগালফ করে নিয়েছে, রাইট। এখানে এই যে প্যাটার্নটাকে দেখে আমরা কিভাবে ট্রেড নিতে পারি, আমরা ট্রেড নিতে পারি যে যদি এই যে ক্যান্ডেলের হাই, এই হাইয়ের উপরে আমরা এন্ট্রি করতে পারি, আর এর নিচে আমরা স্টপ লস লাগাতে পারি, রাইট। এখানটা আমরা এসএল করতে পারি, আর এখানটা আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, আমাদের টার্গেট কত হবে, 1:2 বা 1:3, বা অথবা এখানকার যে রেজিস্ট্যান্স লেভেল আছে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, রাইট। এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত দেখা যাক এর পরবর্তী ক্ষেত্রে কি প্রাইস কি মুভমেন্ট দিয়েছে। দেখুন,
দেখুন প্রাইস কিন্তু একটা দুর্দান্ত মুভমেন্ট দিয়েছে। যে আপনি দেখেন প্রাইসের মুভমেন্টটা, দেখুন প্রাইস এখান থেকে একটা ওয়ান শট ওপরের দিকে উঠবার চেষ্টা করেছে এবং ওপরের দিকে একটা মুভ দিয়েছে, টার্গেটকে কিন্তু ফুলফিল করে দিয়েছে। ঠিক আছে, টার্গেট অলরেডি হিট করে দিয়েছে। এইভাবে আমরা কিন্তু ট্রেড নিতে পারি, কিন্তু আমরা শুধুমাত্র এর বেসিসে ট্রেড নেবো না, আমরা এটার আরো অনেক কিছু কনফার্মেশন করব, যে সাপোর্ট লেভেলটা যদি হয় সেই সাপোর্ট লেভেলের সঙ্গে আমরা মোমেন্টামকে দেখতে পারি, আরএসআই কে দেখতে পারি, আমরা বলিঞ্জার ব্যান্ডকে দেখতে পারি, ভলিটিলিটি টেস্ট করতে পারি, দেখতে পারি, আর ভলিউমকে আমরা চেক করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। দেখুন আপনি এই সিরিজটা যেটা দেখছেন সেটা সম্পূর্ণ একটা বেসিক সিরিজ। ঠিক আছে, এটা একটা একদম সম্পূর্ণ বেসিক, আপনি এখানে বেসিক জিনিসগুলো দেখছেন বা শিখছেন, এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলে যাব। আমাদের যে ট্রেডিং যে স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজিগুলোতে আমি ট্রেড করি, আমাদের যে সেট আছে, আমি বেশি সেট আমি করি না, আমার 3-4-5টার মতন সেট আছে। সেই 4-5টা সেট মধ্যেই আমি কিন্তু সমস্ত ধরনের মার্কেটকে ট্রেড করতে পারি এবং ট্রেড করি আমি, সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং আপনাদের সঙ্গে আমি তার মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট কোনগুলো আরো প্রবাবিলিটি এনহান্স করে আপনার ট্রেডিং সিদ্ধান্তকে নেওয়ার ক্ষেত্রে, সেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে জুড়ুন, আমাদেরকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ঠিক আছে, দেখুন আমরা এর পরবর্তী ক্ষেত্রে একটা এটা তো আমরা একটা বুলিশ এঙ্গালফিং দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, এবং আমরা একটা দেখি একটা বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন যদি আমরা দেখি, এই বেয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নকে কিভাবে ট্রেড করতে পারি। দেখুন এটা একদম রিসেন্ট। ঠিক আছে, জেনমার্কে একটা চার্ট, জেনমার্কে যদি দেখেন আপনি যে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল, এর পরবর্তী ক্ষেত্রে এই যে রেড ক্যান্ডেলটা টোটালি এই গ্রিন ক্যান্ডেলের যে বডিটাকে এনগালফ করে নিয়েছে। আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে আপনার ধরুন ক্যান্ডেল করেছে এইভাবে, ঠিক আছে, রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা করেছে, যদি আমরা দেখি রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা করেছে, সরি দেখুন রেড ক্যান্ডেলের আগে যে গ্রিন ক্যান্ডেলটা করেছে, সেই গ্রিন ক্যান্ডেলের ওপেন আর ক্লোজ যদি এই ওপেন আর ক্লোজের ভেতরে থাকে, তাহলেও কিন্তু আমরা এটাকে বলবো একটা এনগালফিং প্যাটার্ন বা এনগালফ করে নিয়েছে। এর একটু যদি লোটা একটু নিচের দিকে নেমে যায় বা হাইটা যদি একটু উপর দিকে উঠে যায়, যে কোনো একটা, আমরা কিন্তু সেটাকেও কনসিডার করব যেটা একটা এনগালফিং প্যাটার্ন। যে শুধুমাত্র এই লোটা নেমে গেছে বলে আমরা এটাকে এনগালফিং প্যাটার্ন বলবো না, এটা কিন্তু আমরা করব না। ঠিক আছে, আমরা একটুখানি নেমে গেলেও আমরা সেটাকে এনগালফিং প্যাটার্ন বলবো। তার কারণ হচ্ছে কারণ এর বডিটা অলরেডি এর ভেতরে আছে, মানে এই রেড ক্যান্ডেলের ভেতরে আছে, রাইট। ঠিক সেম জিনিসটা দেখুন, এর লোটা একটু নিচের দিকে নেমে গেছে, কিন্তু এটাকেও আমরা এনগালফিং প্যাটার্ন কন্টিনিউ বা এনগালফিং প্যাটার্ন হিসেবে কনসিডার করব, রাইট। আমরা যদি এখানে ট্রেড করতে চাই, আমরা কিভাবে ট্রেড করব? আমরা ট্রেড করব যে এখানে এর নিচে আমরা এন্ট্রি নেব, আর এখানে আমরা লাগবো স্টপ লস। ঠিক আছে, যদি আমরা দেখি যে এখানে আমরা কিভাবে ট্রেডটা এক্সিকিউট করা যেতে পারে একদম এক্সাম্পল সহকারে, দেখুন একদম দুটো ক্যান্ডেলই আপনার টোটালি আপনার টার্গেটকে হিট করে দেবে, দুটো ক্যান্ডেল। জাস্ট এখানে আপনি এন্ট্রি নিয়েছিলেন, আর এখানে আপনার অলরেডি 1:2 চলে আসবে, রাইট। এইভাবে আমরা আমাদেরকে ট্রেডকে সেট আপ করবো, আমরা এইভাবে ট্রেডকে দেখবো, এবং আরো আমরা স্ট্র্যাটেজি দেখবো আস্তে আস্তে। আমাদের যে ভিডিও কোর্সগুলো যত কমপ্লিট হবে এবং আমাদের বেসিক কোর্স করছি, বেসিক কোর্সগুলো যখন শেষ হয়ে আসবে, আমরা আবার নতুন স্ট্র্যাটেজি যেগুলো আমি করি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই এটাকে লাইক করুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে নতুন চ্যানেল যাতে গ্রো হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।